রংপুরে শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার গৃহবধূর আত্মহত্যা। গতকাল 30শে সেপ্টেম্বর মঙ্গলবার রংপুর সিটি কর্পোরেশন 22 নং ওয়ার্ডের বালাপাড়া গ্রামে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন একজন গৃহবধূ। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর সাথে শারীরিক সম্পর্ক করে আসছিলেন তার শ্বশুর রাজা মিয়া, বয়স 54। শারীরিক সম্পর্কের পাশাপাশি তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। সহ্য করতে না পেরে মেয়েটি তার খালাকে শ্বশুরের কর্মকাণ্ডের ভিডিও দেখান এবং কাউকে বলতে বারণ করেন। নির্যাতন এতটাই বেড়ে যায় যে মেয়েটি তার ভাইয়ের ফোনে ভিডিওগুলো পাঠিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা পরই ভিকটিমের পরিবার ঘটনাস্থলে উপস্থিত হয় এবং থানায় অবগত করে। ভিকটিমের পরিবার রাজা মিয়াকে আটকে রাখতে চাইলে তাদের উপর আক্রমণ চালায় মোহাম্মদ রৌশন, বয়স 28, মোহাম্মদ রতন, বয়স 32 সহ রেললাইনের বস্তির কিছু টুকাইরা। এলাকাবাসী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনা এবং হামলার সাথে জড়িত সবাই বর্তমানে পলাতক রয়েছে। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কামনা করছি। রংপুর কোতোয়ালি থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান ওসি তদন্ত জানায়, আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। এটা হত্যা নাকি আত্মহত্যা পোস্টমর্টমের পরে জানতে পারবো।